বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যাত্রাবাড়িতে 10 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে জনতার ঢল। যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকায় 10 দলীয় জোট আয়োজিত ঢাকা 4 ও 5 আসনে এমপি পদপ্রার্থীদের পক্ষে নির্বাচনী সমাবেশে জনতার ঢল নেমেছে। আজ বেলা 11টায় সমাবেশ শুরু হওয়ার আগেই সমাবেশ স্থল কানায় কানায় ভরে যায়। সমাবেশে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখেন। এখন 10 দলীয় জোটের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখছেন। যাত্রাবাড়ি পুরো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এরপর জানাবো চট্টগ্রামে জনতার সভায় তারেক রহমান, সন্ত্রাস করলে দলের লোকও ছাড় পাবে না, দুর্নীতির টুটি চেপে ধরা হবে বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে বাংলাদেশে কেউ সন্ত্রাস করতে পারবে না। যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে তার টুটি চেপে ধরা হবে। বিএনপি কাউকে দুর্নীতিও করতে দেবে না। অথচ বিএনপির তারেক রহমান পরপর বাংলাদেশটাকে দুর্নীতিতে বিশ্বে চ্যাম্পিয়ন করেছেন, এ বিষয়টি তিনি এখনো বলছেন না। এদিকে জামাত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম বিপুল ভোটে ক্ষমতা আসতে চলেছে বলে নিশ্চিত করেছেন এবং তিনি জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া আর কোনো বিকল্প রাজনৈতিক দল নেই। এর আগে সব রাজনৈতিক দলদেরকেই দেখা হয়েছে, তবে এখন পর্যন্ত যেহেতু জামাত ইসলামকে কেউ নির্বাচিত করেনি, এবার সুযোগ এসেছে, সাধারণ জনগণ তাদেরকে নির্বাচিত করবে। এবারে জানাবো স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করছে ইসি, কূটনৈতিকদের জানালেন সিসি। প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসিরউদ্দিন বলেছেন, এবারে সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। এই নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই নির্বাচনটা সুষ্ঠু করার জন্য সবথেকে বড় ভূমিকা রাখছেন। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের শান্তি ভোট, শান্তির বিনিময়ে গাঁজা বিক্রি। শান্তির ভাষা এতটা ফাঁকা শোনা যায়নি যতটা ফাঁকা এবং অসার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাঁজা শান্তি ভোটের সনদ। অনেকটা নিঃশব্দে প্রায় 60টি দেশের খসড়া সনদ বিতরণ করে সদস্যপদ লাভের জন্য $1 বিলিয়ন পর্যন্ত দাবি করা হয়েছে। এরই মধ্য দিয়ে গাঁজাকে বিক্রির নতুন এক ষড়যন্ত্র শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যাত্রাবাড়িতে 10 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে জনতার ঢল। যাত্রাবাড়ি কাজলা ব্রিজ এলাকায় 10 দলীয় জোটের আয়োজনে আয়োজিত 4 ও 5 আসনের এমপি পদপ্রার্থীদের পক্ষে নির্বাচনী সমাবেশে জনতার ঢল নেমেছে। রোববার বেলা 11টায় সমাবেশ শুরু হওয়ার আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সমাবেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখবেন। এখন 10 দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা তারা বক্তব্য রাখছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে সবাই অনেক বেশি বিশ্বাস করে পছন্দ করে, তাকে ভালোবেসে সবাই ডক্টর শফিকুর রহমানের জন্য তারা সেখানে এসেছে। এজন্য তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন, সে অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা আসলে নতুন করে এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে
দেখছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে অনুযায়ী সবাইকে সঙ্গে নিয়ে তিনি একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে চান। সেজন্য আগামীর জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা সকলেই দেখতে চাই। সেজন্য তার জন্য আমরা মন থেকে দোয়া করি তিনি যেন একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দেশের মধ্যে কেউ সন্ত্রাস ও দুর্নীতি করলে তার টুটি চেপে ধরব বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে দলের কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে তার টুটি চেপে ধরা হবে, কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন তারেক রহমান। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে এসব বিষয় নিয়ে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও মনে করেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার পিছনে আমাদের সবথেকে যে বড় ভূমিকা রয়েছে সেই ভূমিকা পালন করতে হবে। কিন্তু এর আগে বিএনপি ক্ষমতায় গিয়ে নাকি 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপি অতীতে একবার ক্ষমতায় গিয়ে তারপর পরপর 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশকে। তাই আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপির মতো কোনো দুর্নীতিবাজ দলের হাতে ক্ষমতা এদেশের মানুষ দিতে যাবে না। কারণ বিএনপি এমন কোনো অপরাধ নেই যেটা করেনি তারা। প্রতিনিয়ত মানুষ হত্যা, মানুষের বাড়িঘর, জমি জায়গা দখল, চাঁদাবাজি সহ এমন কোনো কর্মকাণ্ড নেই যেটা তারা করেনি। সুতরাং এদের মতো একটি দলকে দেশের মানুষ আগামীতে কখনোই ক্ষমতায় বসাবে না, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেজন্য তিনি সবাইকে সেভাবেই কাজ করার আহ্বান জানিয়েছেন। জামাত ইসলামের আমিরের সঙ্গে দেখা করলেন ব্রিটিশ হাই কমিশনার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম বিপুল ভোটে জয়লাভ করতে যাচ্ছে এমনটাই জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া। সেখান থেকে মনে করা হচ্ছে আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাচ্ছে এবং সেই পর্যায়ে এখন নতুন করে আবার সমস্যা সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে অনুযায়ী তিনি বিদেশি বিভিন্ন ব্যক্তি এবং বিদেশের বিষয়টি আসলে খুবই দুঃখজনক যে বিএনপি এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে হয়তো ক্ষমতায় যেতে পারবে না। কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গণমাধ্যম সেভাবেই বলছে যে হয়তো বাংলাদেশে আর জামাত ইসলাম ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় আসতে পারছে না। কারণ বিএনপির নেতাকর্মীরা আসলে যে ধরনের কর্মকাণ্ড করেছে দেশের মধ্যে, এতে করে তাদের বিরুদ্ধে ব্যাপক জনসমাগম তৈরি হয়েছে। সুতরাং এই বিষয়টিকে সামনে এনেই বলা হচ্ছে আগামীতে হয়তো তারা ক্ষমতায় যেতে পারবে না, কারণ তাদের এই কর্মকাণ্ডগুলো তাদেরকে ক্ষমতা থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে। সুতরাং বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবারে ইতিহাসে সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ডের কথা নিশ্চিত করা হয়েছে। আজ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য তারা সব রকমভাবে প্রচেষ্টা চালাবে যাতে করে এবারের জাতীয় সংসদ নির্বাচনটি একটি সুন্দর ও স্বচ্ছ মানের একটি গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যাতে করে বাংলাদেশটা আবার ভালো অবস্থানের দিকে যেতে পারে এমন প্রত্যাশার কথাই ব্যক্ত করেছে নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য বদ্ধপরিকর। এই নির্বাচনটা হবে ইতিহাসের সবথেকে একটি ভালো সুষ্ঠু সুন্দর নির্বাচন। সেজন্য সবাইকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে নির্বাচন কমিশন। ইসিকে এবার এই সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে যে কোনো ধরনের সম্ভাব্য হামলাকে তারা মোকাবেলা করে একটি দায়িত্বশীলভাবে কাজ করবে।